বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে এপসনের M100 প্রিন্টার। ওয়ার্কফোর্স যেটাকে বলা হয়, এটা লেজার প্রিন্টারের মতো স্পিডে প্রিন্ট করে, প্রচণ্ড স্পিডে প্রিন্ট করতে পারে এই প্রিন্টারটা। আমরা দেখব এপসনের M100 প্রিন্টারটা। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এপসনের M100 ওয়ার্কফোর্স। 8000 পেজ প্রিন্ট হয়। এখানে যে কালি দেওয়া থাকে সেই কালিতে 8000 পেজ প্রিন্ট হয়। আজকের বিষয়টা আমরা আরও সুন্দর করে আমরা বলতে পারি এটা এইভাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা 1000 টাকার কালিতে মিনিমাম 30,000 টাকার প্রিন্ট, লেজার কোয়ালিটি প্রিন্ট করে। এই প্রিন্টারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কালিগুলো ওয়াটারপ্রুফ, পিগমেন্ট কালি। লেজার প্রিন্টারে যেমন কালিগুলো ওয়াটারপ্রুফ থাকে, এই প্রিন্টারের কালিও ওয়াটারপ্রুফ। পানিতে ভিজলেও কোনো গলে যাবে না, সুন্দরভাবে থাকবে আগের মতোই। বন্ধুরা, মুকুল X360 চ্যানেল থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে এপসনের M100 প্রিন্টার। এই প্রিন্টারটাকে দুইভাবে প্রিন্ট করা যায়। একটা হলো ইউএসবি ব্যবহার করে প্রিন্ট করা যায়, আবার নেটওয়ার্ক ব্যবহার করেও প্রিন্ট করা যায়। দুইটা পোর্টই আছে এই প্রিন্টারে। আমরা কোনো কারণে একটা পোর্ট নষ্ট হলে আরেকটা পোর্ট ইউজ করতে পারি, অথবা প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো পোর্ট ইউজ করতে পারি। আমরা যদি টোটাল অফিসের সমস্ত পিসিগুলোকে এই প্রিন্টারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করে প্রিন্ট করতে চাই, সেটাও পারবো। আবার ইউএসবির মাধ্যমেও আমরা প্রিন্ট করতে পারবো। যেহেতু দুইটি অপশনই আছে এই প্রিন্টারে, আমাদের জন্য অনেক অনেক সুবিধা দেবে এই প্রিন্টার। এমনিতেই অনেক বেশি প্রিন্ট হয় এবং খুব স্পিডে প্রিন্ট হয় এই প্রিন্টার। আরও সুবিধাজনক অপশন হচ্ছে আমাদের পিগমেন্ট কালি থাকার কারণে এটা ওয়াটারপ্রুফ এবং পানিতে গলে যাবে না লেখাগুলো। অনেক স্পিডে আমরা প্রিন্ট করতেও পারবো, ওয়াটারপ্রুফ পাবো। আবার 1000 টাকার এক বোতল কালিতে আমরা 30,000 পেজ প্রিন্ট করতে পারবো। বিশাল ব্যাপার। 1000 টাকার কালিতে 30,000 পেজ আমরা প্রিন্ট করতে পারি। বন্ধুরা, আমরা প্রিন্টারে আনবক্স করে স্টিকারগুলো খুলে ফেলি। হেডটাকে স্কচ টেপ দিয়ে ফোম দিয়ে আটকানো আছে, আমরা ওটাকে খুলে ফেলি। একটা মাত্র কালির পাইপলাইন আমরা দেখতে পাচ্ছি প্রিন্টারের ভিতরে। যেহেতু একটা কালারই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডান পাশে এই জায়গাটা হচ্ছে কালির বোতল বা ইঙ্ক ট্যাঙ্ক। পিছনে একটা কস্টেপ লাগানো আছে, ওইটা খুললেই আমরা এই উপরের স্লাইডারটা টান দিয়ে আমরা ইঙ্ক ট্যাঙ্কের মুখটা বের করতে পারি। সামনের দিকে এখানে লকও আছে, কালির ট্যাঙ্কের মধ্যে লকও আছে। আমরা কোনো কারণে প্রয়োজনে লক করে দিতে পারি। আমরা পিছনে পাওয়ার পোর্ট, ইউএসবি পোর্টগুলো দেখি একটু। এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এই যে ল্যান পোর্ট, এই ল্যান ইউজ করে আমরা নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্ট করতে পারবো। ইউএসবি ইউজ করতে পারবো। আমাদের 2 পিনের পাওয়ার পোর্ট আছে। এপসনের বেশিরভাগ প্রিন্টারগুলোতেই 2 পিনের পাওয়ার কেবল কানেকশন দেয়া থাকে, পাওয়ার কেবল কানেকশন। খুব অল্প পাওয়ারে এই প্রিন্টারগুলো চলে। বন্ধুরা, পাওয়ার সুইচ প্রেস করে আমরা অন করে ফেললাম। এপসনের M100 ওয়ার্কফোর্স প্রিন্টার। 1000 টাকার কালিতে 30,000 পেজ প্রিন্ট, বিশাল ব্যাপার। যে কোনো অফিসের জন্য, যে কোনো কর্পোরেট অফিসের জন্য এই প্রিন্টারটা চমৎকার। আমরা হেডটাকে মুভ করতে দেখছি, পাওয়ার দেওয়ার পর হেডটা মুভ করতেছে। ডানে বামে মুভ করে সে তার অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছে, পজিশন ঠিক করে নিচ্ছে। এরপর আমরা কভারটা বন্ধ করে ইঙ্ক ট্যাঙ্কে কালি দিব। ডান দিকে কালির ট্যাঙ্কটা আছে। এটা হলো পেপার রিসিভ ট্রে। এখানে এসে দাঁড়াবে, এখানে একটা গার্ড আছে ছোট্ট, ফলে কাগজটা পড়ে যাবে না।
স্লাইডের মতো আমরা টান দিয়ে বের করতে পারি, প্রয়োজনে বের করতে পারি, প্রয়োজনে আমরা ভিতরে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ইঙ্ক ট্যাঙ্কের লক। এটা আমাদের ইউজ না করাই ভালো। এই প্রিন্টারগুলোতে যেহেতু একটা রাবারের পাইপলাইন থাকে, সেহেতু প্রয়োজন ছাড়া, খুব জরুরি প্রয়োজন ছাড়া আমরা এই লকটাকে ইউজ করার কোনো প্রয়োজন নাই। যদি আমরা প্রিন্টারটা কালি ভর্তি অবস্থায় মুভ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, তাহলে আমরা এটাকে লক করতে পারি। আমাদের সামনে কালির বোতল দেখতে পাচ্ছি আমরা। কালির বোতলের মুখটা এরকম থাকে, এভাবে আমরা ঢেলে দিতে পারি। তার আগে আমাদেরকে অবশ্যই সেলোফেন পেপার দিয়ে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই যে মোড়ানো থাকে কালির বোতলের মুখটা, কালির কোয়ালিটি বজায় রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা আটকানো থাকে। আমরা ওইটা আস্তে করে খুলে বোতলের মুখটাকে ফানেলের মতো ব্যবহার করতে পারি আমরা কালি ঢালার জন্য। এই যে এইভাবে আমরা সুন্দর করে ধীরে 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 কালির পুরো বোতলটাই কালি দিতে হবে এখানে। এই প্রিন্টারের সঙ্গে দুইটা বোতল দেয়া থাকে, একটা ম্যাক্সিমাম কালি দেয়া থাকে, অনেক বড় বোতল একটা দেয়া থাকে, আর একটা ছোট্ট একটা বোতল দেয়া থাকে। আমরা প্রথমে বড় বোতলটা কালি ঢেলে দেব। এই বড় বোতলটাতে 140 ml কালি আছে। বড় বোতলটাতে 140 ml কালি আছে, ছোট বোতলটাতে সাধারণত 70 ml কালি থাকে। অনেক কালি, 140 ml কালি, অনেক পেজ প্রিন্ট, 8000 পেজ প্রিন্ট করা যাবে। কালি ভরা হয়ে গেল। এখন আমরা এই বাটনটা প্রেস করে, এটা ট্র্যাশ বাটন, এই বাটনটা প্রেস করব। 3 সেকেন্ড চেপে ধরে থাকে, আমরা ইনিশিয়ালাইজ করব প্রিন্টারটাকে। 3 সেকেন্ড পর আমরা ছেড়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি মুভ করতেছে, প্রিন্ট হেডটা মুভ করতেছে। এখন সে কালির বোতলটা থেকে বা ট্যাঙ্ক থেকে সে কালি টানবে। কালি টেনে ঠিক হেডের উপরে আর একটা ইঙ্ক ট্যাঙ্ক, ছোট্ট একটা ট্যাঙ্ক আছে, যেটাকে সব সময় সে রেডি করে রাখে, ভরে রাখে। এখন সে টানবে, কালি টেনে ওই ট্যাঙ্কটা ভরে রাখবে সে, যেন হেডটা সবসময় ইনস্ট্যান্ট কালি পায়, সাথে সাথে কালি পায়। প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কালি চলে আসে। এই জন্য সে এখান থেকে ইঙ্ক ট্যাঙ্ক থেকে টেনে আবার হেডের উপরে যে ছোট্ট একটা ট্যাঙ্ক আছে সেটাকে সে ভরে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের পাশে, পাওয়ার সুইচের পাশে সবুজ রঙের বাটন এবং ট্র্যাশ বাটনের বা ক্যান্সেল বাটনের পাশে যে কমলা কালারের লাইটটা আমরা ব্লিঙ্কিং করতে দেখতেছি। এখন আমরা ইউএসবি কানেকশন করব। কম্পিউটারের সাথে কানেকশন দেওয়ার জন্য ইউএসবিটা কানেক্ট করে ফেললাম। সেটিং আপ ডিভাইস Epson M100 আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি M100 প্রিন্টারটা চলে আসছে। কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রিন্টারটাকে ডিফল্ট করে নিলাম পরবর্তীতে প্রিন্টের সুবিধার জন্য। এরপর আমরা প্রিন্টারটাকে ইনস্টল করব। কম্পিউটারে আমরা প্রিন্টার ড্রাইভারটা বের করব। Epson M100, Epson M100, Epson M100 আমরা দেখি নিচের দিকে আছে সম্ভবত। স্ক্রল করে আমরা নিচে যাই। এখানে সমস্ত ধরনের ড্রাইভারগুলো এপসনের আছে। এর মধ্যে Epson M100 অবশ্যই আছে। দেখি আমরা নিচে স্ক্রল করে, এই তো M100, Epson M100। এখানে আমরা ইনস্টল নাভি, এই যে ফাইলটা ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারি। শুধুমাত্র ড্রাইভার ফোল্ডারে ঢুকে 64 বিটের ড্রাইভারটাও ইনস্টল করতে পারি। আমরা সেটাই করছি সংক্ষিপ্ত ফাইল লোড করার জন্য। সেটআপ 64। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টারটা শো করতেছে, আমরা ওকে দেব, আবার ওকে দেব, এবার এগ্রি বাটনে ক্লিক করব, ওকে দেব।
আমাদের কাছে ড্রাইভারটা যদি কালেকশন না থাকে, প্রিন্টারের সঙ্গে সিডি দেওয়া থাকে, সিডি রম না থাকলে আমরা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে নেব সহজেই। প্রিন্টার ড্রাইভারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। মজিলা ফায়ারফক্স বা ক্রোমে আমরা শুধু এপসন M100 প্রিন্টার ড্রাইভার লিখলেই চলে আসবে। আমরা প্রিন্টারটা রাইট বাটন ক্লিক করে প্রিন্টারের প্রিন্টিং প্রিফারেন্সে ঢুকি। প্রিন্টিং প্রিফারেন্সে প্রথম অপশন হচ্ছে মেইন, মোর অপশনস, তারপর মেইনটেনেন্স। ডান দিকে ডকুমেন্ট সাইজ A4 সাইজ নিয়ে নিলাম। ওরিয়েন্টেশন পোর্ট্রেট, তারপরে কোয়ালিটি আমরা হাই নিতে পারি, স্ট্যান্ডার্ড নিতে পারি। স্ট্যান্ডার্ড নিলাম আমরা, ওকে দেই। মোর অপশনে যে অপশনগুলো আছে মেইনটেনেন্সের মধ্যে আমরা নজল চেক প্রিন্ট করে দেখতে পারি হেডটা ঠিক আছে কিনা। হেড ক্লিন অপশন আছে নিচেই, এগুলো আমরা পরবর্তীতে প্রয়োজনেই ব্যবহার করতে পারি। আমরা ওকে দিয়ে বেরিয়ে আসলাম। প্রিন্টারটা ইনিশিয়ালাইজ কমপ্লিট হলেই আমরা প্রিন্ট দিব। ইনিশিয়ালাইজ কমপ্লিট এখনও হয়নি। পাওয়ারের পাশে সবুজ বাতি এবং ক্যান্সেল বাটনের পাশে কমলা কালারের বাতিটা জ্বলতেছে নিভতেছে, অর্থাৎ ইনিশিয়ালাইজ কমপ্লিট এখনও হয়নি। আমরা ক্যান্সেল বাটনটা 3 সেকেন্ড প্রেস করে আমরা ইনিশিয়ালাইজ শুরু করেছিলাম। বন্ধুরা যারা কর্পোরেট অফিস বা বড় অফিসে অনেকগুলো পিসিতে প্রিন্ট ইউজ করতে চান শুধুমাত্র ব্ল্যাক, এই প্রিন্টারটা অনন্য সেরা প্রিন্টার। এটা এর উপরে কোনো প্রিন্টার হয় না। আমরা প্রিন্ট অপশনে যাই, রাইট বাটন ক্লিক করে প্রিন্ট টেস্ট পেজ একটা দিলাম। ইনিশিয়ালাইজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্টটা এক্সিকিউট করবে সে, এই জন্য আগে ভাগেই প্রিন্ট দিয়ে দিলাম। ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়ে গেছে আমাদের এবং প্রিন্টও বেরিয়ে গেল। আমরা টেস্ট পেজ একটা প্রিন্ট দিলাম। দারুণ একটা প্রিন্টার বন্ধুরা, কর্পোরেট অফিসের জন্য বা যে কোনো অফিসের জন্য, স্কুলের জন্য, কলেজের জন্য, A4 সাইজের প্রিন্ট করার জন্য বা লিগ্যাল প্রিন্টের জন্য চমৎকার একটা প্রিন্টার এবং ঝড়ের গতিতে প্রিন্ট হয় এই প্রিন্টারটা। আমার এই প্রিন্টার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন আপনারা, সুন্দর থাকুন। আজ এই পর্যন্তই।